অতি লোভে তাঁতি নষ্ট। গেছিলাম নিজের বাসায় থেকে না খেয়ে আমার বাসায় যে কষ্ট করে আর রান্না করবো কে? আম্মুর বাসায় যাই, আম্মু রান্না তো এতক্ষণে হয়ে গেছে। যাই পার উপরে পা তুলে মজা করে খাবো আম্মুর হাতে রান্না। তো যাই দেখি কি আমার মা বাসায় নেই, বাসার বাজার ঘাট শেষ হয়ে গেছিল। আমার আব্বুর সাথে সে বাইরে গেছে বাজার করতে। তা এখন কি করা, গেছি না খাওয়া অবস্থায়, আম্মুও বাসায় নাই, কখন আসবে? তো রান্নাটা করলাম, রান্না করে আমিও খাইলাম, বাকিরাও খাইলো। এটা হচ্ছে অবস্থা, মানে লোক করে গেছি যে আমি যাইয়া মানে কষ্ট যাতে না হয়, মার হাতে রান্না খাবো, নিজেরও রান্না লাগলো না, কষ্টও লাগলো না। এখন যাই দেখি যাও আমারই রান্না করা লাগছে, মানে ঘুরে ফিরে সে আমার উপরেই আসছে। পরে ভাইয়াকে দেখলাম গাছ থেকে আম পেড়ে নিয়ে আসছে। সবগুলা গাছ পাকা আম ছিল, আমগুলো অনেক মিষ্টি ছিল। পাড়ার একটাই কারণ, মানে মানুষদের তো নিজের গাছের আম থেকে পরের গাছে আমের লোক থাকে। যেমন আমরাও কিছুদিন আগে আমাদের দোতলা থেকে সাইডে আম গাছ আছে, ওইখান থেকে নিজেদের গাছে আম আছে, তাতে কি আছে, ওইখান থেকেই চুরি করে পায়রা খেতাম। তো ওরকম আমাদের গাছেও আর একজনের নজর পড়ছে, আমগুলো অনেক সুন্দর সুন্দর আম, তো তাদের গাছ থেকে আমাদের গাছের আমগুলোর চেহারা একটু ভালো। তো মনে হয় লোভ লাগছে, তো খাইতে ইচ্ছে করছে, তো নিয়ে গেছে। তো অবশিষ্ট মানে কপালে আর হইতো না যদি ওই টাইমে ছিঁড়া না হইতো, তাই তো ছিঁড়ে আনছে এই আর কি।